ওং শ্রী গুরুভ্যো নমঃ হরি ওং। এখন পড়ব স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা সারদা বইটি। এটি দীক্ষার বই মায়ের। এটি থেকে আমরা মায়ের জীবনী অনেকটাই জানতে পারি। একটা সম্পূর্ণ ধারণা মায়ের উপর আমরা করতে পারি এই বইটি থেকে। এর আগে আমরা পড়েছিলাম ঠাকুর ষোড়শোপচারে মায়ের পুজো করেছিলেন সারদা মায়ের ফলাহারিণী কালী পুজোর দিন, এবং নিজের জপ ধ্যানের সমস্ত কিছু, জপের মালা এবং নিজের জপের ফল সমস্ত কিছু মায়ের পায়ে অর্পণ করে নিজের সাধনা সমাপ্ত করেছিলেন। এরপর থেকে শুরু হবে মায়ের সাধনা। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে দেবী উপাসনায় শ্রীরামকৃষ্ণের সকল সাধনা শেষ। সারদা দেবীর শুদ্ধ দেহ ও মনের আধারে যুগধর্মপালিনী মহাশক্তি শ্রী শ্রী মায়ের জীবন আরম্ভ। ঠাকুর তার সাধনা এবার শেষ করলেন। তিনি যেহেতু মাতৃ সাধক ছিলেন, অর্থাৎ কালী সাধক ছিলেন, তাই মায়ের পায়ে সমস্ত অর্পণ করলেন। আর সাধনা শেষ হলো ঠাকুরের। এবার শুরু হবে মায়ের সাধনা। মাকে পুজো করে মায়ের মধ্যে সেই যে মা যে দেবী মূর্তি, এটা প্রমাণ করালেন ঠাকুর, এটা বোঝালেন মাকে। তারপরে এবার মায়ের সাধনা শুরু হবে। মা একটি যুগ আমাদেরকে এবার সেই সাধনা শিখিয়ে যাবেন। শ্রী শ্রী মায়ের বাহ্য জ্ঞান ফিরিয়া আসিলে তিনি মনে মনে শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিয়া বাইরে আসিলেন। মা তো পিঁড়িতে বসেছিলেন, সেখানে মনে মনে ঠাকুরকে প্রণাম করলেন। তারপরে মা উঠে এলেন। আজ তাহার মনের কি ভাব, কি অনুভূতি, কে তাহা নির্ণয় করিবে? মায়ের মনের মধ্যে তখন কি চলছে সে অনুভূতি আমরা বলতে পারবো না, কারণ মা তো দেবী মূর্তি। এই মহাপূজার পর 5-6 মাস শ্রী শ্রী মা সারাদিন নহবতে থাকিয়া কাজকর্ম সমাপনান্তে রাত্রে শ্রীরামকৃষ্ণের শয্যাপার্শ্বে শয়ন করিতে আসিতেন। শ্রীরামকৃষ্ণ তাহার কাছে আধ্যাত্মিক রাজ্যের সাধন ভজনের কথা বলিতেন। শ্রী মাও উহা তন্ময়ী হইয়া শুনিতেন। এই যে পুজোর পরে মা তারপর থেকে 5-6 মাস ঠাকুরের ঘরেই ঘুমোতে আসতেন। আর রাত্রিবেলা সমস্ত ভক্তরা চলে গেলে, সবার খাওয়া হয়ে গেলে, সমস্ত কাজ শেষ করে মা ঠাকুরের কাছে ঘুমোতে আসতেন সেই ঘরে। ঠাকুর বড় খাটটিতে ঘুমাতেন, মা নিচে ঘুমোতেন। তখন সেই শয্যার পাশেই মা ঘুমোতেন। তো সেখানে ঠাকুর শেখাতেন কিভাবে সাধন ভজন করবে, কার সাথে কি ব্যবহার করবে, আধ্যাত্মিক জগতের সমস্ত কিছু কিভাবে জপ ধ্যান করবে, সব মাকে ঠাকুর শিখিয়ে দিতেন। মাও কিন্তু তন্ময় হয়ে সেগুলো শুনতেন। ওই সকল প্রসঙ্গ করতে করতে শ্রীরামকৃষ্ণের মন তদনুযায়ী উচ্চভূমিতে চলিয়া গিয়া সমাধিমগ্ন হইলে শ্রীমা পূর্ব শিক্ষা অনুযায়ী দেবদেবীর নাম শুনাইয়া তাহা সমাধি ভাঙাইতেন। এবার এই যে কথাগুলো বোঝাচ্ছেন, বারবার ঠাকুরের কথা আসছে, বারবার ঈশ্বরের কথা আসছে, মায়ের কথা আসছে, যেহেতু উনি কীভাবে কোন দেবীর কীভাবে সাধনা করবেন এগুলো সব শেখাচ্ছেন। যখনই কোনো ঈশ্বরের কথা বলছেন ঠাকুর কিন্তু সমাধি হয়ে যেতেন। ঠাকুর তো মুহুর্মুহু সমাধি হতেন, ওনার মধ্যে এমনই ভাব ছিল ঈশ্বর চিন্তা। আর সমাধি হয়ে গেলে মা কী করতেন, তখন ঈশ্বরের নাম গান কানের কাছে বললে আবার সমাধি থেকে বাহ্য অবস্থায় চলে আসতেন। মা এইটা করতেন। এইভাবেই চলিয়াছে। কিছুদিন শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন রাত্রে প্রায় সারাক্ষণই শ্রী শ্রী মাকে সচকিত থাকিতে হয়। তিনি মোটেই ঘুমাইতে পারেন না। অতঃপর শ্রীরামকৃষ্ণই নির্দেশ দিলেন শ্রী মাকে নহবতে বিশ্রাম করতে যাইতে। এবার কি হলো, শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন রাতে প্রায়ই সচকিত থাকছেন। মানে এই যে সব সময় ঠাকুর বোঝাচ্ছেন কিভাবে কি জপ ধ্যান করবে, কিভাবে সাধনা করবে, এই যে সমস্ত দেবদেবীর কথা, শাস্ত্র জ্ঞান এগুলো যে দিচ্ছেন, সারা রাত ধরে বলছেন। আর এইগুলো বলতে গিয়ে ঠাকুর প্রায় সমাধি হয়ে যাচ্ছেন। তখন মাকে আবার জাগাতে হচ্ছে, ঠাকুরকে বাহ্য জ্ঞানে ফেরাতে হচ্ছে। তো ঠাকুর দেখলেন কিছুদিন পর যে মায়ের কিছুতেই ঘুম হচ্ছে না।
প্রায় সারা রাত জেগেই কাটছে। তো তখন ঠাকুর বুঝতে পারলেন জপ ধ্যান করতে গেলে যতটুকু টাইম ঘুমানো হয় সেটা কিন্তু পারফেক্টলি ঘুমাতে হয়, নইলে কিন্তু জপ ধ্যানে মন বসে না। তাই ঠাকুর বললেন নহবতে গিয়ে ঘুমোতে। নহবতে নিচের তলায় ছোট ঘরখানিতে সারাদিন কাটাইতে শ্রী শ্রী মায়ের খুব কষ্ট হইত, শরীরও ভালো থাকিত না। লজ্জাশীলা দেবী দিনের আলোয় বাহিরে হইতেন না। বহুদিন পর্যন্ত মন্দিরের কর্মচারীরাও জানিত না যে চন্দ্রমণি দেবী ছাড়া ওখানে আর কেহ থাকে। নহবতের নিচের তলায় ভীষণ ছোট্ট ঘর, সারাদিন ওখানেই মা থাকতেন। খুব কষ্ট হতো। আমরা এখনও দক্ষিণেশ্বরে গেলে মায়ের যে মন্দিরটি আছে সেটা দেখলেই বুঝতে পারি ঘরটি কত ছোট ছিল। ওটার কোনো পরিবর্তন হয়নি, যখন মা ছিলেন যেমন ছিল এখনও তাই আছে। ওইটুকু ঘরের মধ্যে রান্না বান্না হতো, আর রান্না বান্না হয়ে গেলে মা ওখানেই ঘুমোতেন, সারাদিন ওইখানে বসে থাকতেন। তখনকার সময়ে মেয়েরা কিন্তু বাইরে বেরোতো না, আর বাইরে বেরোলেও ঘুমটা দিয়ে থাকতো। আর মা যেহেতু শহরে এসেছেন, শহরে আরোই গ্রামের মেয়ে যেহেতু মা লজ্জাশীলা ছিলেন, তাই আরোই বেরোতেন না। বহুদিন পর্যন্ত মা ওই রকমভাবেই কেটেছে, সারাদিন বাইরেও যেতেন না মা। সেই রাত্রেবেলা মা বাজ্য করতে যে কোনো কাজের জন্য মা সেই রাত্রেই বেরোতেন। অনেকেই জানতো না যে ওখানে ঠাকুরের মা ছাড়া অন্য কেউ ওখানে থাকে, অর্থাৎ আমাদের যে মা ওখানে থাকেন এটা কিন্তু কেউ জানতো না। শুধু সবাই জানতো যে ঠাকুরের মাই ওখানে থাকেন, অর্থাৎ আমাদের দিদিমা থাকেন, অর্থাৎ আমাদের ঠাকুমা থাকেন। একদিন পূর্ণিমার আলোয় 10 দিক উদ্ভাসিত দেখিয়া শ্রী শ্রী মা শ্রী ভগবানের নিকট করজোড়ে প্রার্থনা করিলেন, আমার মনটি ওই জ্যোৎস্নার মতো নির্মল করে দাও। আবার গঙ্গা জলে চন্দ্র প্রতিবিম্ব দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া বলিলেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। রাত্রিবেলায় তো বেরোতেন সন্ধ্যের পর, তো একবার এরকম পূর্ণিমার আলোয় চারদিকে আলোকিত, সেখানে মা দাঁড়িয়ে বলছেন আমার মনটা যেন নির্মল, এই পূর্ণিমার চাঁদের যে আলো সেই রকম জ্যোৎস্নার আলোর মতো যেন নির্মল স্বচ্ছ থাকে, সব কিছু যেন উনি দেখতে পান এবং কোনো মনের মধ্যে যেন কোনো খারাপ কিছু না থাকে। আর গঙ্গা জলে চাঁদের প্রতিবিম্ব পড়ছিল, সেইটা দেখে কাঁদতে কাঁদতে বলেন, চাঁদে তো কলঙ্ক আছে, আমার যেন কোনো কলঙ্ক না থাকে, আমার যেন কোনো দাগ না থাকে মনের মধ্যে, অর্থাৎ খারাপ কুভাব যেন আমার মনে না থাকে। প্রায় 1.5 বৎসর দক্ষিণেশ্বরে শ্বশ্রু ঠাকুরানী ও পতিদেবতার সেবায় নতুন করে জীবনের আস্বাদ লাভ করিয়া পূজার পর শ্রী শ্রী মা কামারপুকুর হইয়া জয়রামবাটি পৌঁছলেন এবং জনক জননীর সেবায় আত্মনিয়োগ করিলেন। 1.5 বছর এইভাবেই মা ছিলেন দক্ষিণেশ্বরে। সেখানে ঠাকুর আর ওনার শাশুড়ি মা অর্থাৎ আমাদের ঠাম্মার সেবা শুশ্রূষা করে তারপরে উনি কামারপুকুরে এলেন, কামারপুকুর থেকে আবার জয়রামবাটি এলেন। বহুদিন পরে স্বামীর নিকট হইতে প্রত্যাগতা কন্যাকে কাছে পাইয়া শ্যামাসুন্দরী খুব আনন্দিত হইলেন এবং মাঝে মাঝে দুঃখ করিয়া বলিতেন, আহা মেয়েটার কি কপাল, এত বড়টি হলো এখনো মা ডাক শুনল না। শ্রী রামকৃষ্ণ এই কথা শুনিয়া পরে বলিয়াছিলেন, ও এত মা ডাক শুনবে যে তার জ্বালায় অস্থির হয়ে উঠবে। মা তারপরে গ্রামের বাড়িতে এসে নিজের বাপের বাড়িতে অর্থাৎ আমাদের মামার বাড়ি এসেছেন, সেখানে আমাদের দিদিমা মানে মায়ের মা খুব আনন্দিত হয়েছেন, কিন্তু মাঝে মাঝেই ভাবছেন, বলছেনও যে এত বড় হয়ে গেল এখনো মা ডাক শুনলো না, এখনো মা হতে পারলো না। এই কথা শুনে ঠাকুর বলেছিলেন, ও এত মা ডাক শুনবে যে ওর জ্বালায় অস্থির হয়ে যাবে। আমরা সত্যিই মাকে কিন্তু শুধুমাত্র মা বলেই ডাকি। তিনি আমাদের মা, আমাদের জন্ম জন্মান্তরের মা। আমরা যত জন্মই আসি না কেন তাকেই মা বলে জানব, এবং আমাদের পাশে কেউ থাকুক না থাকুক, যে বিপদই আসুক না কেন, আমরা এটা জানি যে আমাদের একজন মা আছেন, তিনি আমাদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের আগলে রেখেছেন। সুখে দুঃখে আরও কয়েক মাস কেটে গেল। শ্যামাসুন্দরীর সংসারে এক বিষম বিপদপাত হইল। দরিদ্র পরিবারটিকে অকুল সাগরে ভাসাইয়া রামচন্দ্র পরলোক গমন করলেন। মাতা ও কন্যা একযোগে কত কাঁদিলেন, কিন্তু নিষ্ঠুর সংসারে শোক করিবার অবসর নাই।
এতগুলি ছেলে মেয়ে, কে ইহাদের দেখিবে, কে তাহাদের মুখে অন্ন যোগাইবে? এরকম একটা সময়ে আমাদের দাদু অর্থাৎ মায়ের বাবা চলে গেলেন, স্বর্গ লাভ করলেন। এই দরিদ্র পরিবার, এত অভাব, তার মধ্যে একটি বিপদ হলো মাথার উপর। যিনি কর্মরত তিনি চলে গেলেন। মা আর আমাদের দিদিমা খুব কাঁদছেন, কিন্তু কাঁদলেও এটা ভাবছেন যে কি করে এরপরে সংসার চালাবেন, এত অভাব। দরিদ্র তাহার করাল মূর্তিতে শান্তির কুটিরখানি ছাইয়া ফেলিল। শ্যামাসুন্দরীর শরীর বেশ সবল ছিল। তিনি সংসারের সকল দায়িত্ব মাথা পাতিয়া লইলেন। শ্রীমাও এই চরম বিপদের দিনে শান্ত সাহসে তাহার পাশে দাঁড়াইয়া জননীর পরিশ্রম যথাসম্ভব লাঘব করিবার চেষ্টা করিতেন। খুব অভাব, তাই এবার শ্যামাসুন্দরী মানে আমাদের দিদিমা যেহেতু সবল ছিলেন, তাই উনি কাজ করতে লাগলেন। ওনার দিদিমাকে হেল্প করতেন, সাহায্য করতেন আমাদের মা, অর্থাৎ আমাদের মা তার মাকে সাহায্য করে যাচ্ছেন, পাশে আছেন। জমি জমা হইতে যে সামান্য আয় হইত, দেখাশোনার অভাবে তাহাও হ্রাস পাইতে লাগিল। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, কে জমি জমা চাষ করবে? তাই চাষ হচ্ছে না খুব একটা। ছেলেগুলি ছোট, তাহাদের কিছু করিবার বয়স হয় নাই। উপায়ান্তর না দেখিয়া শ্যামাসুন্দরী প্রতিবেশীদের ধান ভানার কাজ লইলেন। শ্রীমাও তাহাদের সাহায্য করিতেন। তদুপরি ভাই বোনগুলির পড়াশোনা করাইয়া ও সরলা বিপন্না জননীকে সমোপযোগী পরামর্শ দিয়া তিনি এই বিপদ কাটিয়া উঠিতে যথেষ্ট সহায়তা করিলেন। যেহেতু আমাদের দিদিমা খুব সবল ছিলেন, তাই তিনি অন্যের বাড়িতে গিয়ে ধান ভানার কাজ করতেন। তখন তো ঢেঁকিতে ধান ভানা হতো, তো সেই ঢেঁকির পাহাড় দিতে হতো, পা দিয়ে চাপতে হতো, ওই কাজটা উনি করতেন। আর সেখানে সাহায্য করতেন মা, ঢেঁকিতে ধান ভেঙে দিতেন, ধান সেদ্ধ করে দিতেন, এই সব কাজগুলো করতেন। আর ভাই বোনদের দেখাশোনা করা, এগুলো সব মা করতেন, তাদের পড়াশুনো করানো। আর সব সময় মাকে ভালো পরামর্শ দিতেন কিভাবে সংসারটা ভালো করে চালানো যায়। এইভাবে সাহায্য করে মা আর মেয়ে দুজনে খুব সুখে থাকছিলেন। আজকে এইটুকু। আমরা মায়ের নিয়ে ধীরে ধীরে আরও জানবো। এতদিন অনেক কিছু জানলাম, আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার ভিডিওগুলো দেখুন, ভালো লাগবে। আজকে এইটুকু, মাকে স্মরণ করে রাখছি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।